নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন প্রত্যহ কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে শরীরকে শক্তিশালী এবং রোগমুক্ত রাখা যায়। আজকে আমরা শিখব 9টি যোগাসন, যে আসনগুলোকে সকালে এবং সন্ধ্যায় আপনি যদি রেগুলার আধা আধা ঘন্টা প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর শক্তিশালী এবং রোগমুক্ত হয়ে উঠবে। এবং লাস্ট টাইমে একটা আসন শেখাবো যেটা হচ্ছে চতুরাঙ্গ দণ্ডাসন। আপনি যদি রেগুলার এটাকে 30 মিনিট প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর মাসলযুক্ত হয়ে উঠবে। কেননা 40-এর পর আমাদের মাসল ধীরে 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 লুজ হতে থাকে। যদি আপনি রেগুলার চতুরাঙ্গ দণ্ডাসন প্র্যাকটিস করেন তাহলে আপনার ধীরে ধীরে মাসল গেইন হতে থাকবে। তো আজকে প্রথম যে আসন সেটা হচ্ছে লাইং পজিশনে, মানে শবাসনে। প্রথম আপনাকে কি করতে হবে, এইভাবে শবাসনে শুয়ে পড়তে হবে, বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য আপনাকে কি করতে হবে, শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে এবং এখানে এই অবস্থায় আপনাকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। আজকে আমি আসন দেখাবো, আমি একবার করে দেখাবো, কিন্তু প্রত্যেক আসনকে আপনি 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটা হচ্ছে উত্তান পাদাসন। আপনার পেট সম্বন্ধিত কোনো বিমারি থাকলে সেটা ধীরে 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 কিওর হতে শুরু করবে। এরপরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন। নৌকাসন করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে শ্বাস ভরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে উপরে উঠে আসতে হবে এবং এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে। এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। এটা পেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন। আপনার গ্যাস, ইনডাইজেশন, অপচন, আপনার পেটের যে চর্বি মানে ভুঁড়ি হয় সেটাও ধীরে ধীরে, এই আসনকে যদি আপনি রেগুলার 30 সেকেন্ড হোল্ড করতে পারেন তাহলে আপনার পেটের যে ভুঁড়ি সেটাও ধীরে ধীরে কম হতে শুরু করবে। এটাকে 3 থেকে 5 বার করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডে রিল্যাক্স এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে, নৌকাসন। এর পরের যে আসন সেটা আপনাকে করতে হবে হলাসন। প্রথম আমরা করব অর্ধ হলাসন, তারপর আমরা করব ফুল হলাসন। এর জন্য আপনাকে করতে হবে, দেখা যাচ্ছে পাকে এই অবস্থায় তুলে রাখতে হবে 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে, ধীরে 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 ধীরে, এটাকে বলা হয় অর্ধ হলাসন। এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে 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 ছাড়তে, দেখা যাচ্ছে ধীরে ধীরে এইভাবে এখানে হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে ছাড়, শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 फिर অর্ধ হলাসনে হোল্ড করব। फिर ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে 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 ছাড়তে, জলদিবাজি বা তাড়াহুড়ো নয়, ধীরে 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 রিল্যাক্স। এই 3 আসন আপনাকে রেগুলার করতে হবে পেট সম্বন্ধিত বিমারির জন্য। হলাসন আমরা থাইরয়েড ইমব্যালেন্স থাকলে এবং আপনার যদি প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলেও কিন্তু হলাসন বা অর্ধ হলাসন খুবই গুরুত্বপূর্ণ আসন। এর পরের যে 3টে আসন করবো সেটা হচ্ছে অপোজিট সাইড, মানে উল্টোভাবে লেটে গিয়ে। প্রথম যে আসন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আসন। আমরা কোমর এবং আমরা থাইরয়েড ইমব্যালেন্স, আমরা পেটের সমস্যা, সেটা হচ্ছে ভুজাঙ্গাসন। এর জন্য 2 সাইডে হাতকে রেখে শ্বাস নিয়ে, দেখা যাচ্ছে পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, দুটো পাকে এইভাবে রেখে গ্রাউন্ডের উপর রেখে শ্বাস নিয়ে উপরে উঠবো ধীরে ধীরে। তাড়াহুড়ো করবেন না, কেননা কোমরে যদি পেন না থাকে, পেন হওয়া শুরুর দিকে শুরু হতে পারে, কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন, ধীরে ধীরে পেন চলে যাবে এবং কোমরের যে মাসল সেগুলো মজবুত এবং শক্তিশালী হওয়া শুরু করবে। দেখা যাক, শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে, বোঝা যাচ্ছে এই অবস্থা। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ভুজাঙ্গাসন। কোমর, পেটের চর্বি, থাইরয়েড ইমব্যালেন্স, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, কিডনি প্রবলেম সমস্ত কিছুকে কিওর করবে এই ভুজাঙ্গাসন বা কোবরা পোজ। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 নিচে রিল্যাক্স, এবং এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে। এর পরের যে আসন সেটা হচ্ছে ধনুরাসন। ফ্যাটি লিভার, লিভার সোরাইসিস, হেপাটাইটিস, লিভারের যে কোনো সমস্যা, লিভারের জন্ডিসের সমস্যা, সমস্ত কিছুকে কিওর করবে এই ধনুরাসন। এর জন্য আপনাকে এইভাবে ধরে শ্বাস নিয়ে ধীরে ধীরে
এইভাবে উপরে উঠতে হবে, ধীরে ধীরে, জলদিবাজি নয়। এবং এখানে এই অবস্থায় হোল্ড করতে হবে। এটাকে বলা হয় ধনুরাসন। লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন এই ধনুরাসন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 রিল্যাক্স। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার, প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। এর পরের যে আসন সেটা হলো শালভাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। যাদের বয়স 40-এর উপর, প্রোস্টেট সম্বন্ধে কোনো কমপ্লিকেশনে ভুগছেন, সেই সমস্ত মানুষেরা এই শালভাসনকে রেগুলার প্র্যাকটিস করবেন। এর জন্য আমরা কি করতে হবে, হাতকে পায়ের নিচে এইভাবে রেখে প্রথমে এক এক পা দিয়ে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে তুলব এবং 15 সেকেন্ড হোল্ড করব। এরপর ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, শ্বাসকে ছাড়তে থাকবো, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাকে নিচে। এটাকে বলা হয় অর্ধ শালভাসন। এরপর নেক্সট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে রাখবো এবং 15 to 30 সেকেন্ড হোল্ড করবো। শুরুর দিকে অসুবিধা হলে আপনি 5 to 10 সেকেন্ড হোল্ড করবেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এটা হলো এক পা দিয়ে শালভাসন, মানে অর্ধ শালভাসন। এখন করবো ফুল শালভাসন। শ্বাস নিয়ে শ্বাসকে সাথে সাথে ধীরে ধীরে এই অবস্থায় বলা শালভাসন। প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনির সমস্যা, পেটের চর্বি সমস্ত কিছুকে কিওর করবে, কোমরে ব্যথা এই শালভাসন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো শবাসন অবস্থায় 6টা আসন। প্রথমে শবাসন, তারপর উল্টো দিকে লেটে 3টে শবাসন এবং 3টে উল্টো দিকে শুয়ে 3টে আসন। বোঝা গেছে? এই 6 আসনকে সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করবেন। এবং বসা অবস্থায় 3 আসন। প্রথম আপনাকে বসতে হবে পদ্মাসন। পদ্মাসনে বসতে অসুবিধা হলে আপনি বসবেন সুখাসন। ক্লিয়ার? রেগুলার প্র্যাকটিস করলে অর্ধ পদ্মাসন এবং রোজ প্র্যাকটিস করলে আপনি আরামসে বসতে পারবেন পদ্মাসন। পদ্মাসনে বসার পর আপনাকে করতে হবে যোগ মুদ্রাসন। ক্লিয়ার? এখন আপনি পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন। কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু পদ্মাসনে বসা খুব কঠিন নয়। রেগুলার প্র্যাকটিস করতে হবে। আগে লেসনগুলো দেখবেন কেমন করে স্টেপ বাই স্টেপ পদ্মাসনে বসতে হয়। তো এই হলো পদ্মাসন। এখন পেট সম্বন্ধিত কোনো বিমারি যদি আপনার থাকে, সেটা গ্যাস হতে পারে, ইনডাইজেশন হতে পারে, পেট ফোলা, মানে খাওয়ার পর 4টে 4:30-এর দিকে আপনার খাওয়া হজম হয়ে যাওয়া উচিত, মানে আপনার খিদা মানে ভুক লাগা উচিত, কিন্তু আপনার পেট ফোলা মানে গ্যাস বাঁধছে। আগে শিখলাম শোয়া অবস্থায় ধনুরাসন। রেগুলার প্র্যাকটিস করবেন। আমরা যদি গ্যাসের সমস্যা থাকে, যোগ মুদ্রাসন রেগুলার। ফুল শ্বাস নিয়ে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রাখবো এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। এই আসনগুলোকে বহুদিন ধরে শিখছি, বারবার শিখছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার এই যে মাথা, সেটা গ্রাউন্ডে স্পর্শ করবে। এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করব। প্রত্যেকবার 10 to 15 সেকেন্ড শুরুর দিকে, এবং রেগুলার প্র্যাকটিস করলে আপনি 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারবেন। বোঝা গেছে? এবং এই আসনকে 3 থেকে 5 বার। আপনাকে একটু সাইড থেকে দেখায়, কেননা অনেকে কি করে থাকেন, এইভাবে ঝুঁকতে থাকেন। না, এইভাবে এটা গলত। আপনাকে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে সামনের দিকে ঝুঁকতে হবে। বোঝা গেছে? মেরুদণ্ডের সামনের দিকে ধীরে 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 ঝুঁকতে থাকতে হবে এবং আমরা যে কপাল, সেটা গ্রাউন্ডে স্পর্শ হবে। প্রত্যেকবার 10 to 15 সেকেন্ড শুরুর দিকে এবং 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে এবং এই আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। এর পরের যে আসন সেটা হচ্ছে প্রত্যেক অ্যাবাভ 50 পর প্রত্যেক মানুষকে আসন করতে হবে প্রোস্টেট গ্ল্যান্ডের জন্য এবং আমরা স্টেমিনাকে বরকরার রাখার জন্য, মানে ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ আসন হচ্ছে পশ্চিম উত্তানাসন। এর জন্য এই হাত শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকবো। প্রথম দিকে অসুবিধা হলে পাকে ফোল্ড করবেন, ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে, এই পা ধীরে ধীরে নিচে যেতে থাকবে এবং এক সময় ধীরে ধীরে যে উঠনা, সেটা এইভাবে আপনি হোল্ড করতে পারবেন। বোঝা গেছে? পশ্চিম উত্তানাসন। এবং শ্বাস নিয়ে উঠে আসবে। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। বোঝা গেছে? পশ্চিম উত্তানাসন খুবই গুরুত্বপূর্ণ আসন। এরপর যে আমরা করতে হবে সেটা হচ্ছে অর্ধ মস্তিন্দ্রাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন, প্রত্যেক মানুষকে প্র্যাকটিস করা উচিত। আমি এই সুখাসনে বসেছিলাম, রাইট পাকে তুলে
লেফট ঘুটনার কাছে এইভাবে মেরুদণ্ড স্ট্রেট দেখা যাচ্ছে। যে পা তার অপোজিট হ্যান্ড, বুক আর হাঁটুর মাছ দিয়ে হাতকে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে ধরে গর্দানটাকে টুইস্ট করে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এখানে এইভাবে করব। খুবই গুরুত্বপূর্ণ আসন। প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, পেটের সমস্যা, ডায়াবেটিস সমস্তকে কিওর করবে এই ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো প্রত্যেকবার 10 to 15 সেকেন্ড। আপনার যদি শুরুর দিকে অসুবিধা হয় তাহলে আপনি এইভাবে হোল্ড করবেন। বোঝা গেছে? শুরুর দিকে মানে 10 থেকে 15 দিন আপনি এইভাবে করবেন, তারপর ধীরে ধীরে এইভাবে আপনাকে আসতে হবে। শরীরকে সুস্থ সবল, শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে হলে আপনাকে আসনগুলোকে সঠিকভাবে শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর নেক্সট পা, রাইট পাকে তুলে বা ঘুটনার কাছে এইভাবে রেখে, বোঝা যাচ্ছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখবেন যে কোন আসন বুঝতে পারছেন না। এই আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এই আসনগুলো সমস্ত আমরা স্টেপ বাই স্টেপ আগে লেসনগুলোতে শিখেছি, সেই জন্য আজকে পুরো ফুল স্টেপ বাই স্টেপ শিখছি না, প্র্যাকটিস করতে হবে। সেটা আমি আমাকে বলছি যে কোন 9 আসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। যে হাঁটু তার অপোজিট হ্যান্ড এইভাবে নিয়ে গিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এই আসনকে বলা হয় অর্ধ মৎস্যান্তর আসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। প্রত্যেক 40-এর উপরে সমস্ত মানুষকে এই আসনকে শিখতে হবে এবং করতে হবে। এই যে পোজ, এই সঠিক পোজে কিন্তু আপনাকে করা শিখতে হবে এবং রেগুলার প্র্যাকটিস। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো এই 9 আসন আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে শরীর শক্তিশালী হয়ে উঠবে এবং রোগমুক্ত হবে। তার সাথে সাথে খানপানের উপর ধ্যান দিতে হবে। রেগুলার আপনাকে ভাস্ত্রিকা প্রাণায়াম করতে হবে, শিখেছি শ্বসন তন্ত্রকে মজবুত করার জন্য। শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। আপনার করতে হবে কপালভাতি ক্রিয়া, পেট সম্বন্ধিত কোনো বিমারি, আপনার যে পাচন তন্ত্র এটাকে সঠিক করবে। আপনার করতে অনুলোম বিলোম, আপনার রাত্রে যে ঘুমের সমস্যা, আপনার যে ইরিটেশন, চিড়চিড়াপন, এগুলো মনকে শান্ত করবে। তো রেগুলার এই 3 প্রাণায়ামকে অবশ্যই করবেন এবং এই 9 আসন আপনি অবশ্যই করবেন। এবং লাস্টে যে আমি একটা আসন শেখাবো বলেছিলাম, চতুরাঙ্গ দণ্ডাসন, যেটাকে ইংলিশে বলা হয় প্লাঙ্ক পোজ। রেগুলার 30 মিনিট আপনাকে 30 সেকেন্ড আপনাকে করতে হবে। এইভাবে রেখে এইভাবে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এর ফলে আপনার শরীরের সমস্ত জয়েন্ট, সেটা হিপ জয়েন্ট হতে পারে, নি জয়েন্ট হতে পারে, শোল্ডার জয়েন্ট হতে পারে, নেক জয়েন্ট হতে পারে, সমস্ত জয়েন্ট মজবুত হতে শুরু করবে। সমস্ত শরীর মাসলযুক্ত হতে থাকবে। মানে আমরা যে পেশিবহুল চেহারায় পরিণত হবে যদি আপনি রেগুলার 30 সেকেন্ড এই প্ল্যাঙ্ক পোজকে করতে পারেন। বোঝা গেছে? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। বোঝা গেছে? শরীরকে শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে হলে রেগুলার সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা আপনাকে যোগাসন প্র্যাকটিস করতে হবে। বোঝা? খানপানের প্রতি ধ্যান দিতে হবে এবং আপনাকে সঠিক 8 ঘন্টার ডিপ স্লিপ নিতে হবে। ক্লিয়ার? তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।